বাংলা লাইভে যারা যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনাদের সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রশাস্ত, আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। গৌরবে ঐতিহ্যে 64 বছর লৌহ উন্মোচন। আমরা আছি সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, গৌরবে ঐতিহ্য 64 বছর উপলক্ষে সৈয়দ হাতিম আলী স্কুলের লৌহ উন্মোচন করা হচ্ছে। আপনারা যেমনটি জানেন, সৈয়দ হাতিম আলী স্কুল সিলেটের একটি ঐতিহ্যবাহী স্কুল, যেখানে সিলেটের বিভিন্ন ধরনের গুণীজনরা এখানে প্রধান অতিথি হিসেবে আছেন সিলেট আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব। এছাড়া আছেন সিলেট কাউন্সিলর সরাসরি আপনাদেরকে অনুষ্ঠান নিয়ে যাচ্ছি। ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষক জনাব হাবিবুর রহমান চৌধুরী। আমি একটু আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের সম্মুখে আমাদের অনেক সিনিয়র বড় ভাইরা আছেন। আমরা ওনাদেরকে আস্তে আস্তে প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন খাদিমপাড়া 4 নং খাদিমপাড়া ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, আমাদের অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী জনাব আফসর আহমদ। হাত তুলে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান জনাব নাজিমুদ্দিন লস্কর ভাই। নাজিমুদ্দিন লস্কর ভাইকে হাত তুলে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা অনেকেই নাম ভুলে গেছি আমাদের প্রিয় ভাইদের জন্য। আমি সবাইকে, আমাদের মধ্যে উপস্থিত আছেন তসলিম ভাই, অনেক সিনিয়ররা, পাপলু, আমার বন্ধু রিজভি, জুনেদ আরমান সহ অনেকে। আমি বক্তব্য দেওয়ার আগে শুধুমাত্র পরিচয় পর্বটা আসার জন্য আমি স্পিকারটা দিচ্ছি, যেহেতু আমরা সবাই অত্যন্ত আগ্রহ অনুসারে আমরা আসছি। এর জন্য আমি সভাপতির অনুরোধ ক্রমে আমি পরিচয় পর্বের জন্য আমি আজ্ঞা দিচ্ছি। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধু আজাদ এবং প্রধান অতিথি আমাদের বন্ধু হাবিবুর রহমান, ফেজিগঞ্জ বালাগঞ্জ ইউনিয়নের বালাগঞ্জের সংসদ সদস্য। আমি নজমুল হোসেন, সহকারী অধ্যাপক, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ, অত্র বিদ্যালয়ের 88 ব্যাচের ছাত্র। আসসালামু আলাইকুম। আমি লিয়াকত আলী, 85 ব্যাচের হাতিম আলী স্কুলের ছাত্র। আমি ধন্যবাদ আমাদের প্রধান অতিথি আগত এবং আমাদের আহ্বায়ক জুবের, সবাইকে ধন্যবাদ এবং আগত বন্ধু বান্ধবকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গৌরবের 64 বছর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় আজকের মরক উন্মোচনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত সাবেক ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ আহমদ সাজু, 88 ব্যাচের ছাত্র ছিলাম। আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম জুয়েল, আমি এই স্কুলের 89 ব্যাচের ছাত্র। আমি ব্যক্তিগত জীবনে ভিজিলেন্স অফিসার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আসসালামু আলাইকুম। আমি ইউসুফ আহমদ, 89 ব্যাচের ছাত্র। আমার বাড়ি মেজরটিলা। আমি সদর সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত। আমি মনে হয় আমাদের যারা ছাত্রছাত্রী আছেন, সিনিয়র ছাত্ররা, মনে হয় আমাদের এদিকে আসলে পরিচয় পর্বটা অত্যন্ত সুন্দর এবং সুন্দর হবে। আমাদের স্পিকারটা যোগে যাবে না। তাহলে আমি লিটন দেব, 1998 সালে এসএসসি পরীক্ষা দিয়ে এই বিদ্যালয় থেকে ত্যাগ করেছি এবং 2009 সালে এই বিদ্যালয়ে আমি যোগদান করেছি। সবাইকে আদাব। আমি কল্যাণ চক্রবর্তী, 1985 সালে এসএসসি পাশ করেছি। আমি এই স্কুলে কর্মরত আছি হিসাবরক্ষণ হিসাবে। আসসালামু আলাইকুম। আমি কবির উদ্দিন সোহেল, এই স্কুলের 88 ব্যাচের ছাত্র। আসসালামু আলাইকুম। সৈয়দ মাহফুজ আহমদ মুন্না, 93 ব্যাচের স্টুডেন্ট, বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী। আসসালামু আলাইকুম। আমি স্কুলের প্রাক্তন ছাত্র, 1984 সালের ক্যান্ডিডেট আসলাম। এই অনুষ্ঠান হওয়া দেখে আমি খুব খুশি হয়েছি। আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম,
আমি মনে হয় এই ব্যাচের মধ্যে সবচেয়ে পুরাতন, আমি 1980 সালের। সালাম আলাইকুম, আমি আমিনুল ইসলাম সোহেল, 1994 ইংরেজি শিক্ষার্থী। সালাম আলাইকুম, আমি সোহেল মিয়া, এই স্কুলে 2013 সালে এসএসসি পাস করেছি, বর্তমানে এই স্কুলে কম্পিউটার অপারেটর হিসেবে আছি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আপনাদের পরিচয় পর্ব আরো অনেক বাকি রয়েছেন, আমাদের সময় স্বল্পতার জন্য সবাইকে দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোসাম্মদ সালমা বেগম। আমি মোসাম্মদ সালমা বেগমকে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক পুনর্মিলনী অনুষ্ঠানের ফলক উন্মোচন অনুষ্ঠানে আগত মাননীয় সাংসদ জনাব হাবিবুর রহমান সাহেব, অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আজাদুর রহমান আজাদ সাহেব, কাউন্সিলর 20 নম্বর ওয়ার্ড, আগত প্রাক্তন সকল সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় বর্তমান বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনাদের এই মহতী উদ্যোগটা সার্থক হোক, সফল হোক, আমি আপনাদের সাথে আছি। যখনই আপনারা আমাদেরকে ডাকবেন যে কোনো সহযোগিতায়, আমরা সেই সহযোগিতা করতে আমরা সকল শিক্ষক মন্ডলী বলেছি যে আপনাদেরকে যা যা করা লাগে আমরা করব। আয়োজনটা হোক। আজকের ফলক উন্মোচনে যে আমাদের এই বিদ্যালয়ে এসেছেন আমাদের মাননীয় সাংসদ, ওনার প্রতি আমি কৃতজ্ঞ। আমার স্কুলটা দেখবেন আপনি, আমাদের এখানে দুটি ক্যাম্পাস আছে। একটিতে হচ্ছে আমাদের সম্পূর্ণ বালিকা শাখা, ওখানে শুধু মেয়েরাই আছে। আর আমাদের এদিকে আছে প্রাথমিক শাখা, কিন্ডারগার্টেন, এদিকে আছে বালক শাখা, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। আপনার আমার স্কুল সম্পর্কে হয়তো বা অনেক কিছুই জানেন, অথবা আমি কিছু বলতে চাই আপনার উদ্দেশ্যে। এই বিদ্যালয় একটি সুপ্রতিষ্ঠিত সুপ্রাচীন বিদ্যালয়, 59 সালে প্রতিষ্ঠিত হয়ে আজ অবধি এটা সুনামের সহিত তার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে প্রায় 1500 শিক্ষার্থী। আমরা চেষ্টা করতেছি এখানে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর জন্য। বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহোদয় অত্যন্ত সুদক্ষভাবে আমাদেরকে উনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন যে কিভাবে কি করতে হবে, শিক্ষার্থী বাড়াতে হলে কি কি করতে হবে, ফলাফলের জন্য উনি অনেক নির্দেশনা দিয়ে থাকেন। সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা অনেকেই অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, বর্তমানে যারা এই বিদ্যালয়ে অধ্যয়নরত আছে তারাও যেন এখানে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে, দেশের সেবায় নিজেদেরকে আপনাদের মতো কাজে লাগাতে পারে। আপনারা দেশের সেবায় অগ্রণী ভূমিকা পালন করছেন, এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেন জ্ঞান অর্জন করে দেশের সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে পারে। এই বিদ্যালয়ে অনেক অনেক কিছুরই প্রয়োজন। আমাদের সভাপতি মহোদয় সহ আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আশা করি। আমাদের যে অপ্রাপ্যতা আছে সেটা আপনারা আশা করি ভবিষ্যতে আপনারা আসবেন, দেখবেন এবং সেই অনুযায়ী আমাদেরকে এই স্কুলটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সাহায্য করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্তকে। উনি হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যের 64 বছর উদযাপন উপলক্ষে যে বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, আজকে অংশগ্রহণ করছেন এজন্য। সবার অবগতির জন্য বলছি, আজকে মঞ্চে যে দুইজন উপবিষ্ট আছেন প্রধান অতিথি এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতি, ওনারা কিন্তু একজন আরেকজনের বন্ধু এবং ওনারা পলিটিক্যাল অঙ্গনে বলেন আর সামাজিক কাজে বলেন, ওনাদের মানে মেধায় ওনারা এগিয়ে যাচ্ছেন। কারণ ওনারা বর্তমান যুগের যে নেতৃত্ব তৈরি হয়েছে, আমরা আশা করি ওনারা আরো ভবিষ্যতে আমরা মন্ত্রী দেখবো, একজনকে মেয়র হিসাবে দেখতে চাই। আজকে এই অনুষ্ঠানে
সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অত্র এই অনুষ্ঠানের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষে কিছু বক্তব্য রাখবেন ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র এবং উনি একজন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত ব্যক্তি সমাজের এবং সুনামের সাথে চেয়ারম্যানই করতেছেন 4 নং খাদিমপাড়া ইউনিয়নের আফসার হোসেন আফসারকে অ্যাডভোকেট উনার কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই গৌরব ঐতিহ্য 64 বছর লঘু উন্মোচন অনুষ্ঠানে আমার বন্ধুবর সভাপতি আজাদুর রহমান আজাদ এই জায়গায় উপস্থিত, আজকের প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব, আরেকজন তরুণ উদীয়মান নেতা এবং সিলেটবাসীর একজন প্রাণ, আরো উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর সেলিম ভাই সহ এদিকে তসলিম ভাই সহ আমার সিনিয়র প্রাক্তন ছাত্র, আমার সাথের বা আমার ছোট সবাইকে এবং আজকে যারা রানিং ছাত্র সবাইকে আমার সালাম আদাব শুভেচ্ছা। আসলে আজকে এই জায়গায় এসে আমার ইচ্ছে করছে আবার এই সাদা শার্ট কালো প্যান্ট পরা, আমার ওই কথাগুলো মনে পড়েছে, এই জায়গায় স্যারদের কথা মনে পড়েছে, আমার অনেক টিচারদের কথা মনে পড়েছে, আমার এই খালের কথা, আমরা বল যখন খেলতাম খালে পড়তো, আমি এসে খালটা দেখেছি। আসলে স্কুলে আসলেই পুরানো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমি ধন্যবাদ জানাই আজাদুর রহমান আজাদ, আমার জুবের ভাই আমাকে সবসময় ফোন করেন। আজাদুর রহমান আজাদ ভাই সবসময় আমাকে বলেন যে এই স্কুলে একটা উদযাপন করবেন, এটা এই করা আমরা যারা অনেক বছর দেখিনি, আজকে দেখি যে 24 বছর পর, কেউ 25 বছর পর, কারো বড় তো 50 বছর পর আমরা দেখবো। এই জন্য তাদের ধন্যবাদ যে তারা একটা মিলন মেলার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের সার্বিক সহযোগিতা সবসময় থাকবে এবং প্রাক্তন ছাত্র হিসাবে আমি সৈয়দ হাতিম আলী হাই স্কুলের উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সবসময় গৌরব করি। ইনশাল্লাহ যতদিন বাঁচবো ততদিন গৌরবের সাথে বাঁচার চেষ্টা করবো এবং এই স্কুলের সুনাম চলাচল করবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আফসার সাহেবকে। এখন আমাদের মাঝে আরেকজন উপস্থিত হয়েছেন অত্র বিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্র 83-84 ব্যাচ উপসর নিয়ে যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর এবং উনি রাজনৈতিক অঙ্গনে অপরিচিত মানুষ আমাদের মাঝে আসছেন। অত্র বিদ্যালয়ে বিভিন্ন প্রাক্তন ছাত্ররা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত আছেন বিভিন্ন সেক্টরে, আমরা সবার নাম নিতে পারতেছি না। তো সবাইকে একটা অনুরোধ করব, আপনারা কিন্তু আমরা যে পুনর্মিলনী হবে এখান থেকে শেষ না করে আমরা যাতে একটা পরিবার হয়ে যায় হাতিম আলীর, সেদিকেই লক্ষ্য রাখবেন। আমি এখন সালেহ সাহেবকে কিছু বক্তব্য অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম সাহেবকে কিছু বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই দিনটা আমার জন্য একটা গৌরবের দিন। সৈয়দ হাতিম আলী স্কুলের 64 বছরের পুনর্মিলনী অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন অত্র বিদ্যালয়ের ছাত্র, আমাদের সিটি কাউন্সিলর, অত্র বিদ্যালয়ের সভাপতি এবং সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য হাবিবুর রহমান হাবিব, উপস্থিত অত্র স্কুলের রানিং ছাত্রছাত্রীবৃন্দ, প্রাক্তন ছাত্রবৃন্দ, আমার এক সহপাঠী এখন বর্তমানে শিক্ষকতা করছেন, আসছেন, দেখে ভালো লাগছে। এই অনুষ্ঠানের যারা আয়োজক, সংশ্লিষ্ট সবাইকে এরকম একটি ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটু আগে আফসার বক্তব্য রেখেছেন। আসলে ওই শিশুকালের যে সমস্ত বিদ্যালয়ে আমরা লেখাপড়া করেছি বিভিন্ন জন, এই সমস্ত স্কুলে আসার পরে আমরা সেই শৈশবে ফিরে যাই। আজকে আমার মনে হচ্ছে আমরা অনেকেই এখানে যারা প্রাক্তন সেই শৈশবে ফিরে গেছি। আগামীতে যে অনারম্বর অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে অবশ্যই মনে হয় আমাদের প্রাক্তন ছাত্রীরা বক্তব্য রাখবেন, অনেকে অনেক রকম বক্তব্য রাখবেন, অনেকের অনেক স্মৃতি রয়েছে। এই স্কুলের প্রাক্তন শিক্ষকদের মনে করে আমার বেশি মনে পড়ে আমাদের চক্রবর্তী স্যার, খুব গরম ছিলেন এবং উনি আমার সবাইকে আদরও করতেন। অনেক শিক্ষকের নাম মনে পড়ছে। যাই হোক, হয়তো কোনোদিন স্মৃতিচারণের অনুষ্ঠান হবে, সেখানে আমরা বক্তব্য রাখবো। পরিশেষে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর প্রাণবন্ত করেছেন। আমার এত টান, একটি কথা বলি, আজাদ ভুলে হয়তো গতকালকের কথা বলেছেন অনুষ্ঠানের আমাকে। আমি ঠিকই এখানে প্রধান শিক্ষিকা রয়েছেন, আমি 11টা পাশে এখানে চলে আসছি, ঠিক 11টা পাশে। আমি ভাবলাম আজাদের অনেক সময়
টাইম 11টা হলে 11:30 হয়, আর এমপি মহোদয় তো স্বাভাবিক কারণে ব্যস্ত, হয়তো একটু দেরি হতে পারে। আমি এমনিতেই বসে আছি, ওনার সাথে আমার কোনো ইন্টারভিউ হয় নাই, আমি বসে আছি। হঠাৎ করে একজন জিজ্ঞেস করতে জুয়েল ভাই বুঝে আসছে, তো আজকে তো অনুষ্ঠান নয়, দেখেন আবেগ, মানে আমি 11:05 গতকালকে চলে আসছি। আজকে আমি মনে মনে ভাবছি যে আর 11টার সময় পারবো না। একটু আগে আফসর ফোন দিয়েছেন, আমি বলছি আমাকে তুমি আমার জন্য কাউকে বলবা না যে আসবো, কিন্তু আমি যদি সম্ভব হয় ঘুম থেকে উঠে চা খেয়ে সরাসরি চলে আসবো, আমি সরাসরি চলে আসি। এত আবেগ, বিশেষ করে এই যে স্কুলগুলোতে আমরা যারা লেখাপড়া করি, কলেজে লেখাপড়া করি, অনেকেই করেছেন, এই আবেগটা কোনোভাবেই বলা যায় না, এবং এই আবেগ সবার জন্য প্রযোজ্য। যাই হোক, আয়োজক এবং স্কুল সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা মন্ডলী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমার সিনিয়র ভাই সেলিম ভাইকে। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র বিদ্যালয়েরই 86 ব্যাচের শিক্ষার্থী সন্ধ্যা ম্যাডাম। উনি প্রাইমারি সৈয়দ হাতিম আলী প্রাইমারি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। উনাকে আমাদের এক মঞ্চে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং স্বাগতম। উনি কিছু স্মৃতিচারণ করবেন উনার শিক্ষা জীবনের। ধন্যবাদ হাবিব ভাইকে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এমপি মহোদয়, আমার বড় ভাইরা, আমার সহপাঠী বন্ধু এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে এবং এই স্কুলের প্রধান শিক্ষক সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি সন্ধ্যা দিয়ে এই স্কুল থেকে হাবিব ভাই বলেছেন যে 86-এ আমি এসএসসি পাস করেছি এবং প্রাথমিক বিদ্যালয় থেকেও আমি আজাদ, আমরা সবাই প্রাইমারিও স্কুলে পড়েছি। প্রাথমিক বিদ্যালয় শেষ করে এখানে এসে 6-এ ভর্তি হয়েছি, এখান থেকে এসএসসি পাস করেছি। তো আমরা যেরকম যে আজকে স্কুল এত উন্নত হয়েছে, এত বিল্ডিং, এত উন্নয়নমূলক কাজ হচ্ছে, এত শিক্ষার মান বাড়ছে। আমাদের সময় শিক্ষার মান আরো ভালো ছিল, কিন্তু আমাদের সময় যে সম্পর্কটা ছিল, যেমন আজাদ যদি কাউন্সিলর এমপি বা যাই হোক না কেন, আজাদ আমার কাছে আজাদই, এই ছোট ভাই, এই জুবাই ভাই, এইরকম সম্পর্ক ছিল আমাদের, যে আমরা ছোট ছিলাম, বড়দের সাথেও আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ছোটদের সাথে অনেক ছোট ভাইরা এখানে আছে, তাদের সাথে সম্পর্ক ছিল। ভাঙ্গা বেড়া ছিল, ফ্লোর ছিল মাটির। আমাদের স্যাররা, আমাদের প্রধান শিক্ষক, আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমি স্যারের কথা স্মরণ করছি, স্যার মনে আসতে পারেননি, অসুস্থ। তো স্যার আমাদেরকে নিজের হাতে যেমন পাগলের মতো আমাদেরকে গড়েছেন। তারপরেও আমি সংক্ষেপে বলছি যে এই 64 বছর পর এরকম একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গ্রহণ করার জন্য যারা আয়োজক আছেন, তাদের সবাইকে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের এই আগামী মার্চে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। এবং যেভাবেই হোক, যেখানে দরকার আমি সার্বিক সহযোগিতা করব। আমার স্কুলের শিক্ষকও আছেন, এই স্কুলের প্রাক্তন ছাত্র, আমি আমার বন্ধু বান্ধব যাদেরকে পাচ্ছি আমি সবাইকে বলছি তোমরা রেজিস্ট্রেশনের সময় যখন আসবে তখন রেজিস্ট্রেশন করবে। আমার সহপাঠী বন্ধু সেলিম, আমি ভাবছিলাম যে মনে মনে ওকে একটা ফোন দিব, এখন দেখি ওই বসে আছে মঞ্চে। ঠিক আছে, সবাইকে আমি সফলতা কামনা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে তোমরাও শিখবে, অবশ্যই শিখবে কিছু আমাদের কাছ থেকে। আমরা যখন এই মিলন মেলায় উপস্থিত হব, যে আমরা ছোট বড় কি ধরনের সম্পর্ক ছিল সবার কাছে, সবার সুস্বাস্থ্য কামনা করে এবং এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সন্ধ্যা ম্যাডামকে উনার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য, স্মৃতিচারণ করার জন্য। হাতিম আলী স্কুলের একজন মানুষের কথা না বললে, না স্মরণ করলে হয় না। উনি আমাদের
শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মুনিম স্যার। উনার ত্যাগ আমরা জীবনে আমরা সিনিয়র যারা আছি তারা বলবো না। উনি কিভাবে যে কাজ করেছেন সেটা আমরা যারা এখানে আছি সিনিয়র তারা দেখেছি। যাক, চেষ্টা করবো আমরা স্যারকে পরবর্তী পর্যায়ে উপস্থিত করার জন্য। অনেককে আমরা সুযোগ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য পারি নাই। আপনারা আজকে সবার জ্ঞাতার্থে বলছি, আজকে আপনারা এই সুন্দর মাঠ দেখতেছেন, সুন্দর বিল্ডিং দেখতেছেন। হ্যাঁ, পূর্ববর্তীরা কিছু করে গেছেন, ঠিক আছে, কিন্তু বর্তমানে যে অবস্থা দেখতেছেন সেই অবস্থারই সিংহভাগেরই অবদান যার না বললে হয়। উনি আজাদুর রহমান আজাদ, বর্তমানে ওই ওয়ার্ডেরই কাউন্সিলর এবং অত্র বিদ্যালয়ের সভাপতি। উনাকে ধন্যবাদ, আমরা সবাই উনার দীর্ঘায়ু কামনা করছি। এবং আজকে উনারই বন্ধু মানুষ বালাগঞ্জ, ফেসুগঞ্জ, দক্ষিণ সুরমা এই 3 আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। উনি খুব ব্যস্ত মানুষ, উনাকে আগেও ধন্যবাদ দিছি, এখনো ধন্যবাদ দিতেছি। আজকের এই অনুষ্ঠানে উনি প্রধান অতিথি। আমরা সবাই উনার মূল্যবান বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখন আমি উনাকে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে, আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং স্কুলের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করবেন। সেই আলোচনার আগে আমাদের একটা ভুল হয়ে গেছে। এই উদযাপন পরিষদের সদস্য সচিব, উনি আমার বাল্যবন্ধু সৈয়দ জুবের আহমদ, যাকে দেখলে ছোটবেলার এই ফুটবল খেলার কথা স্মরণ হয়ে যায়। উনি একজন ভালো ফুটবলার, উনি একজন ভালো সংগঠক, উনি একজন ভালো বন্ধু, সবার সাথে সুসম্পর্ক। উনি কিছু বক্তব্য দিবেন, তারপরই আমাদের প্রধান অতিথি উনার মূল্যবান বক্তব্য দিয়ে, তারপরে সভাপতি সাহেব বক্তব্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করে আমাদের আজকের ফলক উন্মোচন করবেন। উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তৃতা দেব কি, আপনারা আছেন রোদে আর আমি ছায়াতে, সেই কষ্টটাই আমাকে এতক্ষণ ধরে আঘাত করতেছে। আপনারা রোদে আছেন আর আমরা এখানে ছায়া তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় শুধু কথা বলছি। আচ্ছা, যাই হোক, একটু পিছন থেকে না বললে হয় না। এই কাজ, আমাদের এই রিইউনিয়নের কাজ আমরা শুরু করেছিলাম করোনা পূর্ববর্তী বৎসর। কাজের প্রারম্ভে অনেক প্রাক্তন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, যেমন এই স্কুলের প্রাক্তন ছাত্র সিলেট সরকারি কলেজের বিপি আব্দুল হানিফ কুটু, আজহারুল ইসলাম মগনি, আমার প্রিয় বন্ধু খালেদুর রহমান মারা গিয়েছেন, রাজিয়ন। এই বিগত 3 বছরে আমরা অনেককে হারিয়েছি, আমাদের এই পরিষদের অনেককেও হারিয়েছি, আবার নতুন করে অনেককে পেয়েছি। সুতরাং কাজ অনেক আগ থেকে শুরু হয়েছে, আর অনেক দিনের কাজের ফলশ্রুতিতে আজকে আমরা মোটামুটি একটা পর্যায়ে এসেছি। আজকের পর্যায়ের বিষয়টি বলবেন আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের সিলেট 3 আসনের সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব। আমি বর্তমান প্রাক্তন আমার বন্ধু বান্ধব যারা আছেন এদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা একজন আরো 10 জনকে সংযুক্ত করুন এই রিইউনিয়নে। আর আগে এর আমি একটা কথা বলবো, হাতেমালি স্কুলের এই যে সন্ধ্যা বলেছে, হাতেমালি স্কুলের বেড়া ভাঙ্গা ছিল বা এই ছিল সবই ছিল, কিন্তু আজকে এই জিনিস আমরা এখন আর কল্পনাই করতে পারি না। বর্তমান যুগের এই ছাত্রছাত্রীরা এটা ভাবতেই পারে না। যদিও এখন প্রচুর কাজ কাম খুব সুন্দর হয়েছে, আপনারা সবে সহযোগিতা করবে। আর আমার পিছনে একটা শহীদ মিনার আছে, পুরো সিলেট তথা এই বাংলাদেশে এই শহীদ মিনারের মতো আর কোন শহীদ মিনার কোথাও হয়েছে কিনা আমার জানা নেই, আপনারা বলবেন। এটা এই যে স্কুলের উন্নয়নের ধারাবাহিকতার একটা অংশ এটা। আর এখানে আপনারা হয়তো জানেন না, প্রতিদিন বিকালে
200-400 লোক আসেন এই স্কুলকে পরিদর্শন করার জন্য, মানে বেড়াতে আসেন। দেখেন বা এটি হচ্ছে আরো সুন্দর হবে, সামনে বালু টালু আছে। আর আজাদ একাগ্র চিত্তে এই কাজগুলি পরিচালনা করেন, ওনাকেও সহযোগিতা করবেন, আমাদের ইউনিয়নকে সবাই সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমার বন্ধু জুবের আহমদ এর বক্তব্য থেকে একটা পুরোনো স্মৃতি মনে হয়ে গেল। আমাদের সভাপতি সাহেবের বড় ভাই সাজু আমারই ক্লাসমেট ছিল, 85 ব্যাচ ছিল। উনার বড় বোন আফিয়া আমারই ক্লাসমেট ছিল, 85 ব্যাচ ছিল। খালেদ 85 ব্যাচ ছিল, আমারই বন্ধু ছিল। উনাদের ফ্যামিলির 3 জন মেম্বারই আমি বিভিন্ন অনুষ্ঠানে বলি যে নাই, 3 জন বন্ধুই আমার শেষ। যাক, আমরা সবাই থাকবো না, একদিন সবাই চলে যাব, শুধু থাকবে স্মৃতি এবং কর্ম। আমরা চেষ্টা করব সবাই এই হাতিমাল স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র যারা আছে সবাই চেষ্টা করব কর্মের মাধ্যমে আমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হতে, এই হাবিবুর রহমান হাবিব এমপি সাহেবের মতো হতে, আজাদুর রহমান আজাদের মতো হতে, আরো যারা আছেন সিনিয়র তাদের মতো হতে। এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ, প্রধান অতিথি সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইতিহাস আর ঐতিহ্যের অংশ গৌরবের এই স্কুল, যে হাতিমাল স্কুল থেকে শত শত তরুণ বেরিয়ে এই সিলেট শহরকে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, সেই সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের আজকে 64 বছরের লগো উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি। এই স্কুল যাকে নিয়ে গর্ব করতে পারে, অহংকার করতে পারে। 3 বার সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের ছাত্রলীগে সিলেট জেলা শাখায় নেতৃত্ব দিয়েছেন। আজকের বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থায় সিলেট শহরে সামন থেকে নেতৃত্ব দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে। আমার বন্ধু সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, এখানে আরো কাউন্সিলর, সাবেক ছাত্রনেতা আমাদের ভাই সালাম ও সেলিম ভাই, আমাদের প্রিন্সিপাল হেডমাস্টার আছেন সালমা, এখানে অন্যান্য নেতৃবৃন্দ জুবের ভাই সহ, এবং অনুষ্ঠান সূচনা করছেন আরেকজন হাবিবুর রহমান, যিনি আমার নির্বাচনী এলাকার। উপস্থিত প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সম্মানিত আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। যে আজকে যে একটি সুন্দর স্কুল দেখছেন, জকজকে স্কুল, আপনাদের হাঁটার পরিবেশ, এটি অত্যন্ত সুন্দর একটি শহীদ মিনার। আমি অভিভূত হয়ে গেছি। আমার মনে হয় সাভারের শহীদ মিনার পরে বাংলাদেশে এত সুন্দর শহীদ মিনার আমি আর দেখিনি। এই যে কাজগুলা হয়েছে আজ থেকে 65 বছর আগে যখন স্কুল প্রতিষ্ঠিত হয়, যখন আজাদুর রহমান আজাদ, মুশফিক জাদিগাররা স্কুলে লেখাপড়া করে, এই পরিবেশ ছিল না। আজকে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে এবং আমাদের এই তরুণ সভাপতির কারণে আজকে সৈয়দ হাতিম আলী স্কুলের এই পরিবেশ, আপনারা উন্নত পরিবেশ পেয়েছেন। এখানে যারা এই সারিতে বসা আমাদের প্রধান শিক্ষক সহ এখানে যারা নেতৃবৃন্দরা কত কষ্ট করে তারা লেখাপড়া করেছেন। তাদের মাথার উপরে ফ্যান ছিল না, তাদের বেঞ্চি ছিল না, তাদের এই ধরনের খেলার মাঠ ছিল না। আজকে সৈয়দ হাতিম আলী স্কুলে সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে, সেই সময় এই ব্যবস্থাগুলো ছিল না। আজকে আপনারা এই বাংলাদেশ, যে বাংলাদেশ পেয়েছেন, সেই বাংলাদেশ ছিল না। ইভেন 90-এর আগেও এই বাংলাদেশ ছিল না। এই বাংলাদেশ আজকে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের এই পরিবেশ অনেক কষ্টের ফসল। আজকে এই সিনিয়ররা, আমাদের যারা এই শিক্ষকরা দীর্ঘ 65 বছর এই সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে অনেক ছাত্রকে এখান থেকে বের করেছেন, অনেকেই এখান থেকে বের হয়ে আজকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় পৌঁছেছেন। এটি তাদের কষ্টের ফসল। আজকের এই প্রজন্মের
ছাত্রছাত্রীদেরকে আমি দুটো কথা বলবো। আজকে আমি সৌভাগ্যবান আমি মনে করছি যে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ের লোগো উন্মোচনে আমাকে আমাদের আজাদুর রহমান আজাদ সাহেব এখানে সুযোগ করে দেয়। আজকে আমাদের ছাত্রছাত্রীদের ভাবতে হবে যে আগামীর বাংলাদেশ 2041 সালে যেখানে আমরা বিশ্বের শক্তিশালী অর্থনীতির 10টি দেশের মধ্যে একটি দেশে পরিণত হব, যেখানে 2041-এর আগে আমাদের দেশ একটি উন্নত রাষ্ট্র হবে। কিন্তু আমার আশঙ্কা হয় আমরা সিলেটবাসী সেই উন্নত রাষ্ট্র থেকে আমাদের সিলেটবাসী পিছিয়ে পড়ব। আমাদের মধ্যে যে বিদেশ প্রবণতা, আমাদের লেখাপড়া থেকে যে আমরা দূরে সরিয়ে আছি, আমাদেরকে ভাবতে হবে। আমাদের এখানে হাতিম আলী স্কুল এটি ঐতিহ্যবাহী স্কুল, কিন্তু আমি আমার নির্বাচনী এলাকায় অনেক স্কুলে যাই, আমাদের শিক্ষার মান কিন্তু তলানিতে পৌঁছে গেছে। আমাদের প্রধান শিক্ষক হয়তো জানেন রিসেন্টলি যে আমাদের আদমশুমারি হয়েছে, সেই আদমশুমারিতে আমাদের সিলেট জেলা বিশেষ করে ইভেন আমরা সুনামগঞ্জ থেকে পিছিয়ে আছি। আমাদের এই পিছিয়ে পড়া থেকে আমরা উন্নতির শিখরে যে পৌঁছে দিতে পারি একটিভাবে শুধু আপনাদের কারণে। আপনারা ছেলেরা মেয়েরা আপনারা যদি মেধা মননে আপনাদেরকে আরো বিকশিত করেন। আমি এখানে বসে আমি আজাদ সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখানে লাইব্রেরি আছে কিনা, আমাদেরকে লাইব্রেরি করে দিতে হবে। আজকের ছেলে মেয়েরা ফেসবুকে প্রতিযোগিতা শুরু হয় কার কয়টি লাইক হয়েছে, আজকে ইউটিউব আর টিকটক নিয়ে আমাদের ছেলেরা মেয়েরা ব্যস্ত থাকে। অনেকেই কিন্তু রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়ে না, অনেকেই কিন্তু আজকে গল্পের বই উপন্যাসের বই বঙ্গবন্ধুর আত্মজীবনী স্বাধীনতার ইতিহাস আমাদের ছেলেরা আমাদের পূর্বপুরুষরা কি কষ্ট করে এই দেশকে স্বাধীন করেছেন সেই ইতিহাস আজকের ছেলেমেয়েরা জানে না। সেটি আমাদের পড়তে হবে, আমাদেরকে বুঝতে হবে। আজকে সিলেটের আমরা গত যে বিসিএস হলো সেখানে সিলেট জেলার মাত্র 11 জন বিসিএস এ চান্স পেয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের দিন দিন মেধাবীর সংখ্যা সিলেট অঞ্চল থেকে পিছিয়ে পড়েছে। যদিও আমরা প্রবাসে বিভিন্ন দেশে বিদেশে আমাদের সিলেটের ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে এগিয়ে আছে, কিন্তু আমরা বাংলাদেশে পিছিয়ে আছি। আমাদের সেই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের এই সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে আজকে এখানে এসেছি, আমি প্রধান শিক্ষককে বলে যাচ্ছি আমি আপনাদের স্কুলের লাইব্রেরির জন্য আমি কিছু বই ইনশাল্লাহ উপহার দেব। আর এই স্কুলটি আপনি জানেন যে আমি সবসময় শিক্ষার উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার প্রত্যেকটি স্কুলের জন্য। এবং আমরা প্রত্যেকটি স্কুলে কিন্তু মুজিব গ্রন্থাগার নামে আমরা একটি মুজিব গ্রন্থাগার শুরু করে দিয়েছি। আমরা স্কুলের খেলার মাঠগুলা করছি এবং আমার নির্বাচনী এলাকায় 3টি উপজেলায় আমরা স্টেডিয়াম করছি। তা আমরা চাই যে এই সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে আমি যদি সংযুক্ত হতে পারি আপনাদের সাথে, আমরা আরো কাজ করতে পারি ইনশাল্লাহ। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। এই স্কুলের জন্য আমাকে যেখানে যা প্রয়োজন আমাকে আপনারা লাগাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আসবো। আর আপনারা আজাদুর রহমান আজাদ সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের কাউন্সিলর আমাদের সেলিম ভাই সহ সকলের জন্য, মুশফিক জাদিগার অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের আফসর চেয়ারম্যান সাহেব আছেন, তাদের জন্য দোয়া করবেন যে তারা যেন সিলেট শহরকে আগামীতে নেতৃত্ব দিতে পারেন। এই ধরনের তরুণরা, এই ধরনের যাদের দীর্ঘ জীবন ছাত্রলীগ করেছেন, দীর্ঘ জীবন যাদের রাজনৈতিক ঐতিহ্য আছে, তারা যদি নেতৃত্বে আসেন এই সিলেট শহর আরো তাদের কাছ থেকে অনেক কিছু পাবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আমি বিশ্বাস করি যে এই স্কুলের ছাত্রছাত্রীরা আগামীতে শুধু সিলেট শহর নয় সারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে উনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। যা যা বলছেন শিক্ষা ব্যবস্থা নিয়ে ঠিকই বলেছেন, সিলেটের ব্যবস্থা করুন। আমরা এই বিদ্যালয়ে চেষ্টা করতেছি যে শিক্ষার মান কিভাবে বাড়ানো যায়, উন্নতি করা যায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র, হয়তো ওনার ব্যস্ততা ছিল যার জন্য আসতে পারেন নাই আগে, মুশফিক জাগিরদার এবং তরুণদের নেতা, সিলেট মহানগর আওয়ামী লীগের যুবলীগের সেক্রেটারি। এখন আজকের এই অনুষ্ঠানের সভাপতি, অত্র বিদ্যালয়ের সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর জননেতা আজাদুর রহমান আজাদ সাহেব
সভাপতির বক্তব্য দিবেন এবং বক্তব্যের পরপরই উনি প্রধান অতিথিকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের ফলক উন্মোচন করবেন। গৌরবের ঐতিহ্য 64 বছরের পুনর্মিলনী ফলক যেটা সে উদ্বোধন করবেন। এখন আমি আজাদুর রহমান আজাদ সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয়। আমাদের হাতিমালি উচ্চ বিদ্যালয় 64 বছর। এই বেলুন দেওয়া বন্ধ করো। আমাদের গৌরব এবং ঐতিহ্য 64 বছর। আজকের আমাদের মোড়ক উন্মোচন হবে। মোড়ক উন্মোচনের প্রধান অতিথি আমার বন্ধু সিলেট 3 আসনের সম্মানিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। আমরা একসাথে ছাত্র রাজনীতি করেছি। আজকে উনি জাতীয় সংসদের সদস্য রয়েছেন, উনাকে নিয়ে এসেছি। এই নিয়ে আসার মূল কারণটি হলো গিয়ারি আজকের আমাদের যে মোড়ক উন্মোচন হবে, উন্মোচনে আমাদের একটু উন্নত মানের এবং আমাদের যে সংসদ সদস্যের প্রয়োজন, উনাকে আমরা টেলিফোন করে বলার সাথে সাথে উনি এখানে উপস্থিত হয়েছেন। আমি উনাকে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারক জানাচ্ছি আমাদের সংসদ সদস্যকে। এখানে অনেক প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছেন। আমি অনেকেই বক্তব্য দেওয়ার কথা ছিল, অনেকেই বক্তব্য দিতে পারেন নাই সময় সংক্ষিপ্ততার জন্য। আমাদের এখানে রুদ্র চলে এসেছে, সেই জন্য আমরা অনেকেই বক্তব্য দেওয়ার সংক্ষিপ্ত আকারে নিয়েছি, সেই জন্য ক্ষমা প্রার্থী। অনেকে অনেক কষ্ট করেছেন। আজকে থেকে আমাদের দিন গণনা শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের এখন থেকে আমাদের 93 দিন বাকি রয়েছে। সুতরাং এই 93 দিনের ভিতরে আমাদের অনেক কাজ করতে হবে। আগামীকাল থেকে কিংবা আজকে থেকে অথবা আমরা আমাদের রেজিস্ট্রেশনের কাজ শুরু করব। আমি ধন্যবাদ দিচ্ছি, প্রথমে আগে দিয়েছি, এখনো দিয়েছি আমাদের বন্ধু হাবিবুর রহমান হাবিব এখানে আসায় আমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত সফল এবং সার্থক, সেই সাথে একটি গর্জিয়াস একটি উদযাপন করতে যাচ্ছি আমরা। তো উনি আসার জন্য আমি আর বক্তব্য দিব না, আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত ঘোষণা করছি, শেষ করতে যাচ্ছি। এর আগে আমি অনুরোধ জানাবো আমাদের এই জায়গা থেকে একটু সরে গেলে আমাদের প্রধান অতিথি যে বেলুনটা কেটে দিলেই আমাদের মোড়কটা উন্মোচিত হয়ে যাবে। আমরা একটু ডিফারেন্ট আকারে একটু করতে যাচ্ছি। আমরা সব চেয়ারগুলো এখান থেকে উঠে ফেলবো। তো আমাদের প্রধান অতিথি এখানে উনি কাটবেন আর আস্তে আস্তে এটা অটোমেটিকলি এটা হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই মোড়ক উন্মোচনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা হবে। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জয় বাংলা। দিলাম একটা মিনিট দিলাম লম্বা করে দিলাম পাবলুদা লম্বা করে দেবো একটা মেয়ে আসাইন আর একটা ছেলে আচ্ছা দেখি একটা মেয়ে দিলাম বেলুন যারা যারা ক্যামেরা কিন্তু ওদিকে দেখতে হইব সবে, কিন্তু যখন কাটবা না বেলুন ওদিকে একলগে আপনারা করলাম বেলুনালা ভাই একটু পিছিয়ে যাই না সব আমরা অত্যন্ত গৌরবের সাথে আমরা 64 বছর উদযাপন করতে যাচ্ছি। এই পর্যায়ে আমাদের আজকের লোগো উন্মোচনের যেমন মহিদ্যকন এই পর্যায়ে উদ্বোধন করার জন্য আজকে আমি যারা বিশেষ অতিথি, প্রধান অতিথি, আজকে সভাপতি সহ যারা আমন্ত্রিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং উদ্বোধন ঘোষণা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
আপনারা যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছেন প্রত্যেকে সাক্ষাৎকার নেওয়া হবে। আপনারা হলো যে আমরা হলো আচ্ছা লোক আমার অফসারটা দিও আপনার তোমার লোকটা দেখি লোকটা ছবি লইলাম সব ছাত্রছাত্রী সব ব্যাপার রাখতে ফটো শেষ করি অন্য ফটো তুলব না বাদে আর তো শেষ লাগবে একটা ফটো তুলব মানে বাকি দুই না ও বাচ্চাই তো এখন সব তারা দেখা যাবে আপনারা ভাই পিছাই না ভাই ভাই একটু পিছাই ভাই ভাই দেখি বই তুই বল মুসলিম ভাই খারা 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 আমরা যাইবে যাই না কথা ভাই চিত্র দেখা যাবে না ভাই চিত্র দেখা যায় উঠলে থেকে তুলে আমার ইন্না আল্লাহ কি তাআলা কি সব আয় না তো চালাতে ভাই আমার জিতনে আপনারা আমরা অন্য সব বিনারো আমরা ইউ কাজ করতে ওদিকে যাই একবার করো আচ্ছা ঠিক আছে আপনারা দুইজন এই দুইজন যাও সাউকা বড় কই যাবে जुबेर भाई किसे जाए जुबेर भाई मोबाइल लिया विजय भैया मोबाइल लिया विजय किसे नाम बस भाई आगे जाओ अर्जेंटिनार विजय से कैमरा करमु निस्ते की कैमरा करमु
ওখান থেকে ছবি তুলবো, ওখান থেকে নিচ থেকে তুলবো, নিচ থেকে না সবাই বা নিচ থেকে তুলবো ছবি। ভাই মোবাইলে বিচারি না প্লিজ আর না তো ভাই মোবাইল ভাই লইল ভাই